আল্লাহ যদি কবুল করে গেট লাগে না, পোস্টার লাগে না, টিভির চ্যানেলে অ্যাড দেওয়া লাগে না। আল্লাহ যদি কবুল করে বিনা গেটে, বিনা পোস্টারে, বিনা চ্যানেলে দাওয়াতে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ চরমনের ময়দানে পাঠিয়ে দেয়। আল্লাহ যদি কবুল করে গো, বিনা পোস্টারে, বিনা গেটে, বিনা দাওয়াতে লক্ষ 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 মানুষকে আল্লাহ টঙ্গীর ময়দানে পাঠায় দেয়। আল্লাহ কবুল করতে হবে, আর কবুল হবে সুন্নতের আমলের বিনিময়ে, সুন্নতকে জবাই করার বিনিময়ে নয়। চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলি এত লম্বা করছে, লেডিস ফেল। কি মারেফতের সম্রাট, আমগো দেশের কুখ্যাত সম্রাট, এগো চুলগুলি মহিলার চুলের চেয়েও লম্বা। টাইটেল কি? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি। দেখো সারা শরীরে চুলকানি, ঠিক না? কেন বললাম এটারও ব্যাখ্যা আছে। সারা শরীরে চুলকানি কেন বললাম? ওরা যদি কোরআনের কথা শুনে তখনই ওদের চুলকানি শুরু হয়। ওরা যদি কোরআনের সত্য কথা শুনে চুলকানি শুরু হয়। ওরা যদি ভালো আলেমের ওয়াজের কথা শুনে চুলকানি শুরু হয়। ওরা যদি কওমিয়ার কথা শুনে চুলকানি শুরু হয়। আসলে মুসলমান ইমানদার সারা দুনিয়ার ভিতরে নাম করা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো না খারাপ? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ভালো না খারাপ? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ভালো না খারাপ? তাদের নামে কোনো টাইটেল আছে নাকি? কেন নাই জানো? এরে এক নাম্বার মালের কোনো অ্যাডভার্টাইজ হয় না, দুই নাম্বার মালের অ্যাডভার্টাইজ বেশি হয়। খাঁটি আল্লাহ ওয়ালাদের কয় না, একটা কয় যে সিনা বাবনের বইতে লাগে না, একটা প্রবাদ বাক্য আছে, খাঁটি আল্লাহ ওয়ালাদের পরিচিতির জন্য টাইটেল লাগে না। আল্লাহ ওয়ালারা মানুষ খুঁজে না, মানুষে তাদের খুঁজে। সব জবাব তাকওয়ার অভাব। মুসলমান ইমানদার আল্লাহর ভয় ঢুকাও। ওমর 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 তরবারি নিয়ে দৌড় মারছে, নবীজির মাথা আনতে যায়। বলবো কি? হ্যাঁ হ্যাঁ, সময় তো অনেক হয়ে গেছে। আমি জানি এখানে বলেন সবাই পক্ষে, বলবেন না বলবেন না হুজুর বন্ধ করেন, আপনার কষ্ট হইতেছে। এমন একটা বন্ধু পাইলাম না। বন্ধু পাই এমন যে হুজুর বলতে থাকেন, বলতে বলতে কায়েতে আজান জানাজা দিয়ে আলাই। এই হলো আপনাদের আবেগ। তারপরও ঘটনাটা যেহেতু শুরু করছি, ওমরের ঘটনাটা সমাপ্তিতেই দোয়া করবো ইনশাআল্লাহ। হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় মাথা আনার জন্য, মেজাজটা গরম। কারণটা কি? কয় গরম পোশাক শরীরে ঢুকাইছে। গরম পোশাক যদি শরীরে থাকে তখন শরীরটা গরম হয়। গরম ভাব কিন্তু আমার আল্লাহর। গরম ভাব কোন মানুষের না। র‍্যাব বাহিনীরে দেখবা যখন পোশাকটা পরে তখন শরীরের পাওয়ার গরম হয়ে যায়। তখন অল্প দোষ পাইলে মনে হয় যেন তারে বড় দোষ বানায় ক্রস ফায়ার করি। কি ব্যাপার? বলে মেজাজটা গরম, পোশাকটাও গরমের পোশাক। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য গরম পোশাক নিয়ে ওমর দৌড়ায়। মুহাম্মদের মাথা আনতে যাব, ব্রেক করে দিল এক আল্লাহর গোলাম, দাঁড়াও, মেজাজ গরম করে দৌড়ায়ও না। কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। বলে কেন, অপরাধ কি? বলে কোনো অপরাধ নাই, সে নাকি আমগো দলের বিরুদ্ধে কথা কয়, আমাদের বিরুদ্ধে কথা কয়, তার মাথা আনার জন্য যাই। বলে দাঁড়াও, একটু দাঁড়াও, মুহাম্মদ তোমার রক্তের কোন আত্মীয়? বলে না। তো রক্তের আত্মীয় না, এর জন্য এত পাগল হইছে? বেটা তোর রক্তের যে বোন, এ তো মুহাম্মদের পাগল হইছে। তাই নাকি? বলে হ্যাঁ। এইটার আগে সাইজ করে লই। হেদায়েতের চাবি ঘুরে গেল। মক্কায় আমার নবী দোয়া করে, আল্লাহ ওমরকে তুমি ইসলামের খাদেম বানায় দাও। ওমর এবার মুহাম্মদের গান বাদ দিয়া বোনের গানের পিছনে দৌড়ায়, বাড়িতে দৌড় মারছে।
বাড়ির মধ্যে বোন আর ভগ্নিপতি আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিল। আরবের মানুষ ওমার আরবি ভাষা জানে, অর্থ বুঝে। বাড়ির দরওয়াজায় গিয়া ডাক দিছে, বোন তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, ভালো করে শুনে নাও গো মা। ও মা, তোমরা তো নবী নয়, নবীদের মা গো। তোমরা তো আলেমের মা, তোমরা তো হাফেজে কোরআনের মা। এ মা, তোমরা তো আলেমদের মা, তোমরা তো বড় পীরের মা। এ মা, এ বাবারা, এ যুবক ভাই, পায়ে হাত দিয়া বলে যায়, আমার মা বাবার জীবনটা কত ধন্য গো। আমার মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি মানুষ বানাও। আমার মা বাবা বড় কষ্ট করেছে, আমিও কষ্ট করে লেখাপড়া করেছি। জামাটা কিনা দেওয়ার মতো তৌফিক আব্বার ছিল না, কিতাব কিনিয়া দেওয়ার মতো তৌফিক ছিল না। এরপরও বাবাই কখনো বলে নাই যে তুই আমারে কামাই কইরা খাওয়া, বরং বলছে মাদ্রাসায় পড়িয়া আলেম হবি। কিয়ামতে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, তোর মতো সন্তানটারে মাওলার দরবারে হাজির করে দিব, আর বলবো আল্লাহ বড় কষ্ট করে না খাইয়া সন্তানটারে আলেম বানাইয়া কবরে চলে আসছি। এ সন্তানের পিতা মাতা একটু কি মায়াও হয় না? কত মানুষ কান্নাকাটি করে, ও হুজুর দোয়া করেন, বিয়া করছি কোনো সন্তান হয় না। আল্লাহ তোমারে সন্তান দান করছে, আজকের সন্তানটারে মানুষ বানাইতে পারলা না। এ যুবক ভালো করে মনে রাখবা, আজকে মাদ্রাসায় পড়ে টুপি মাথায় দিলাম, লম্বা জামা পরলাম, মনে করছো ঠকজি? না না, তোমাদের চাইতে অনেক শান্তিতে আছি। এ যুবক তুমি